জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকায় চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে। আশা করি জগন্নাথের কৃপায় সবাই খুব ভালোই আছো। আর আমি তো যেরকম আছি সেরকমই, কিছু পরিবর্তন নেই। তো সকালবেলা উঠে দাঁত মেজে ঘর দর সব ঝাড়টার দিয়ে এখন চা পিছি, চা খাবো। বাজে 10:45। আর শুধু আজকে ভাত আর ডিমের ঝোল করবো, ব্যাস। তারপরে ওই খেয়ে বেরিয়ে যাবো। আজকে দোকান যেতে তো হবেই, আজকে দোকানে যেমন করে হোক। তো চলো আজকের দিনটা শুরু করা যাক, সঙ্গে থেকো। আশা করি আজকের দিনটা ভাল লাগবে আমার এবং আপনাদের। আপাতত বেজে গেল 11:30, আর আমার খাওয়া দাওয়া সব শেষ। শুধু জামা কাপড় পরবো আর মুখে একটু ক্রিম লাগাবো, ব্যাস বেরিয়ে পড়বো। একদম যেতে ইচ্ছে করছে না দোকানগো। এখন কিছুদিন লাগবে, 2-1 দিন লাগবে, তারপর আবার অভ্যেস হয়ে যাবে, তাই না? হয়ে গেলাম রেডি। চশমাটাও নিয়ে যাচ্ছি, চশমাটা তো পরতেই হবে। তো চলো। আর আজকে টিফিন কিছু নিচ্ছি না, টিফিন নিচ্ছি। ফ্রেন্ডস, তোমাদের একটা জিনিস দেখাতে চাই, যে তোমরা এই যে মোড়ের মাথাটা দেখছো, অনেকেই জানো এখানে যে এখানে পেটে আগুন বলে দোকানটা আছে। এই মোড়ের মাথায় অনেকগুলোই দোকান ছিল। এখানে খাজার দোকান ছিল, আর এইখানে একটা টিফিনের দোকান ছিল, আর এই যে ছিল এইখানে তোমাদের গাঙ্গুরাম সুইটসে যেটা রয়েছে ওইটা। আর এখানে অনেকগুলোই খাজার দোকান ছিল, তোমরা জানো। মোটামুটি এইগুলোতে সবকটা খাজার দোকান ছিল। আপাতত এখন এগুলো সব ভাঙা হয়ে যাচ্ছে, মোড়ের মাথাটা পুরো ফাঁকা করা হচ্ছে। আর এর ভেতর দিক দিয়ে যে গলিটা থাকবে সেই গলিটাও পরিষ্কার করা হবে, সেই উদ্দেশ্যেই এটা করা হচ্ছে। তো দেখতে পারো তোমরা, ঠিক পেটে আগুনের সামনে যে মোড়ের মাথাটা, এই মোড়ের মাথাটা, এখানে অটোও দাঁড়ায়। আর এখানেই রয়েছে তোমার এই যে হ্যান্ডলুম গার্ডেন, যেটা যেই দোকানটা হ্যান্ডলুম গার্ডেন, ঠিক তার মোড়ের মাথায় এই যে সামনেটাতে রয়েছে। এগুলো সব ভাঙা হচ্ছে, দেখো। তোমাদেরকে দেখালাম মোড়ের মাথায় ভাঙা ভাঙি হচ্ছে সব। কেন ভাঙা ভাঙি হচ্ছে জানি না। আসলাম দোকানে, কোনো স্টাফ আসেনি, ভাবিয়ে এসেছিলাম। সব খাজা দোকানিরা এখানে এনে খাজা রেখেছে, সব এখানে খাজা রাখা আছে। দোকানগুলো ভাঙা হয়ে গেছে না, ওই জন্য। অনেকদিন পর মঠে আসলাম। দেখো ফ্রেন্ডস, কীরকম খাজা সব রাখা আছে। আর কি করবে, ওদের দোকানগুলো তো ভেঙে গেছে, সব ভাঙা হয়ে গেছে, ওই জন্য খাজাগুলো এনে মঠের মধ্যে, কবির মঠের মধ্যে এনে রাখা হয়েছে। তা ফ্রেন্ডস দেখো গলির ভেতরেও ভাঙাভাঙি শুরু করে দিয়েছে। আপাতত এগুলো সবই তো ভাঙা হয়ে গেল, এখন গলির ভেতরেও ভাঙা হচ্ছে। সব ভাঙা হয়ে গেল। তো ফ্রেন্ডস, বেরিয়ে পড়লাম দোকান থেকে, আর এখন যাচ্ছি বাড়ি। আজকে সত্যি সন্ধ্যের পর থেকে মনে হচ্ছিল যেন বাড়ি চলে আসি, আর থাকতে ইচ্ছে করছিল না। চলো। আর আজকে সন্ধ্যেবেলা একটু বড়া আর চপ খেয়ে দিয়েছি। বুকের মধ্যে ব্যথা ব্যথা লাগছে, গ্যাস জমে গেলে যেরকম লাগে। চলো একটু চিনি নেব, নিয়ে বাড়ি যাব। তো ফ্রেন্ড, চলে আসলাম বাড়ি, আর এখন বাজে দেখো 10টা 15। আসার সময় একটু কিছু জিনিস কিনে আনলাম, ওই চিনি, আমুল, চা পাতা শেষ হয়ে গেছিলো। চায়ের সামগ্রী তো আমার আগে দরকার। চলো একটু বসে নিই, তারপরে আবার ফিরে আসছি। চলো ফ্রেন্ডস, অনেকটাই রাত হয়ে গেল, 11টা বাজতে চলো। এই দেখো 11টা বাজতে না, 11টা বেজে গেছে। আর আমি একটুখানি শুয়ে পড়েছিলাম আর কি।
শুয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে একটু শুয়ে পড়েছিলাম, চোখটা লেগে গেছিলো, ওই জন্য একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, দুঃখের বিষয় এইটাই যে তোমরা তো দেখলেই যে স্বর্গদুয়ার মার্কেটে ওখানে আমাদের সব ভাঙচুর শুরু করেছে। এবার জানি না আমাদের সময়টা কখন আসবে যখন আমাদের এই লাইনের দোকানগুলোও সব ভাঙা হবে। এখন মোড়ের মাথাটা ভাঙা হয়েছে। তোমরা এখন যারা পুরীতে আসবে হয়তো হ্যান্ডলুম গার্ডেনের সামনে তোমরা দেখতে যে অনেকগুলো খাজার দোকান পেতে, গাঙ্গুরাম সুইটস ঠিক তার সামনে অনেকগুলো খাজার দোকান পেতে, ভিকারি শাহুর একটা নিরামিষ টিফিনের দোকান পেতে, যেখানে আমি বারবার টিফিন করতে যাই, ভিডিও করেছি অনেকবার, সেগুলো সব ভাঙা হয়ে গেছে। শুধু গাঙ্গুরাম মানে গাঙ্গুরাম সুইটসটা রয়েছে, বাকি তার গাঙ্গুরামের যে নিজের খাজার দোকানটা এই সে মানে যেখানে তৈরি হয় আর কি, সেসব জায়গাগুলো সব ভাঙা হয়ে গেছে, কিচ্ছু আর নেই, চুরমার একদম। তো জানি না এরপর কী হবে, কার কখন আমাদের টাইমটাও আসবে, আসবে তো নিশ্চয়ই, কারণ আমাদেরও তো আগে থেকেই স্যাংশন হয়ে গেছে যে রাস্তাটা ভাঙা হয়ে চওড়া হবে। মানে তোমার সমুদ্র পাড় থেকে মন্দির পর্যন্ত বাস চলবে, টাউন বাসগুলো, এই রকম হওয়ার প্রপোজাল রয়েছে। তো যদি নবীন পটনায়ক থাকতেন তাহলে এতক্ষণ ওইটা হয়তো এতক্ষণ ভাঙাভাঙি সব হয়ে যেত। তো যেহেতু উনি চলে গেলেন তো এখন একটু স্তব্ধ রয়েছে। তা হবে, নিশ্চয়ই হবে ওটা, সেটা হবে আমাদের জন্য খুবই দুঃখের ব্যাপার। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিই, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য এই পাকাইকে একটু বিদায় দাও, কেমন? টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।